স্বাগতম আরও একবার আইডিটিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি আলেমা ছকিনা বেগম। আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করব। ঢাকা থেকে মোহাম্মদ ফারুক জানতে চেয়েছেন, শুক্রবারে সহবাস করা যাবে কি? হ্যাঁ, শুক্রবারে সহবাস করা জায়েজ এবং বরকতময় সময়। ইসলামী পণ্ডিতদের মতে জুমার রাত বা দিন উভয়ই বরকতের সময়। ইমাম গাজালি রহমতাল্লাহ বলেন, জুমার দিনে সহবাস করা মোবারক সময়। ইহিয়া উলুমউদ্দিন খণ্ড 2। চট্টগ্রাম থেকে সুমন আহমেদ জানতে চেয়েছেন, শুক্রবার সকালে কি করা উত্তম? সকালে গোসল করা, মিসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা ও উত্তম পোশাক পরা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করে ও সুন্দরভাবে প্রস্তুত হয়, তার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ মাফ হয়। সহিহ মুসলিম 857। 3। রাজশাহী থেকে শামিমা আক্তার জানতে চেয়েছেন, শুক্রবারে কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যায়? সূরা কাহফ তেলাওয়াত করা ও বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়ে, তার জন্য 2 জুমার মাঝে নূর জ্বলে। আল হাকিম সহি। 4। খুলনা থেকে হাফিজ রাশেদ জানতে চেয়েছেন, বৃহস্পতিবার রাতে কি আমল করা ভালো? রাতে কুরআন তেলাওয়াত, ইস্তিগফার ও দরুদ শরীফ বেশি পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শুক্রবারের রাতে ও দিনে আমার ওপর বেশি দরুদ পাঠ করো। আবু দাউদ 1531। 5। সিলেট থেকে আব্দুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন, জুমার দিনে দোয়া কবুলের সময় কখন? আসরের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সময় দোয়া কবুলের মুহূর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন এক সময় আছে যখন দোয়া করলে তা কবুল হয়। সহিহ বুখারী 935। 6। কুমিল্লা থেকে আয়েশা বেগম জানতে চেয়েছেন, জুমার দিনে রোজা রাখা যাবে কি? হ্যাঁ, একা শুক্রবারে রোজা রাখা মাকরুহু, তবে আগে বা পরের একদিন সহ রাখলে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার এককভাবে রোজা রাখতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম 1144। 7। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, জুমার নামাজ কয় রাকাত? ফরজ 2 রাকাত জামাআতে আদায় করা হয়। এর আগে 4 রাকাত সুন্নত ও পরে 4 বা 2 রাকাত নফল পড়া উত্তম। সহিহ বুখারী, সহিহ মুসলিম। 8। নারায়ণগঞ্জ থেকে আরিফুল হক জানতে চেয়েছেন, খুতবা চলাকালীন কথা বলা যাবে কি? না, খুতবার সময় সম্পূর্ণ চুপ থাকা ফরজের মতো জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবা চলাকালীন চুপ থাকো বললেও তোমার জুমা নষ্ট হয়। সহিহ মুসলিম 857। 9। বরিশাল থেকে মাহমুবা জান্নাত জানতে চেয়েছেন, জুমার দিনে দরুদ কতবার পড়া উচিত? যত বেশি পড়া যায় কত ভালো, কারণ এটি বরকতময় দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাতেও দিনে আমার ওপর বেশি দরুদ পাঠ করো। আবু দাউদ 1531। 10। গাজীপুর থেকে তানভীর হোসেন জানতে চেয়েছেন, জুমার দিনে নতুন বা পরিষ্কার পোশাক পরা কেমন? খুবই উত্তম এবং সুন্নত কাজ। এতে নামাজে মনোযোগ ও আদব বজায় থাকে। নবী জুমার দিনে বিশেষ পোশাক পরতেন। ইবনে মাজাহ 1098। 11। রংপুর থেকে নুরুল ইসলাম জানতে চেয়েছেন, জুমার দিনে আতর ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, এটি সুন্নত ও বরকতময় কাজ। সহিহ মুসলিম 857। 12। দিনাজপুর থেকে রহিমা খাতুন জানতে চেয়েছেন, জুমার দিনে কবর জিয়ারত করা যাবে কি? হ্যাঁ, করা যায়, তবে নিয়মিত জিয়ারতের মতোই সংযতভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন। সহিহ মুসলিম 975। 13। টাঙ্গাইল থেকে ফারহান মাহমুদ জানতে চেয়েছেন, জুমার নামাজের পরিবর্তে জোহর পড়া যাবে কি? না, জুমার দিন জুমা ফরজ, জোহর নয়। কেবল মুসাফির বা নারীদের জন্য জোহর বৈধ। সহিহ বুখারী। 14। কুষ্টিয়া থেকে জয়নাল আবেদিন জানতে চেয়েছেন, জুমার নামাজ না পড়লে কি গুনাহ হয়? অযথা 3 জুমা বাদ দিলে অন্তরে কালো দাগ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে 3 জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তর সিল করে দেন। আবু দাউদ 1052। 15।
নাটোর থেকে ইমরান হোসেন জানতে চেয়েছেন মসজিদে আগে যাওয়া কেমন ফজিলতপূর্ণ। যত আগে যাওয়া যায় তত বেশি সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম আগত ব্যক্তি উট কোরবানির সওয়াব পায়। সহিহ বুখারী 883। 16 ফরিদপুর থেকে কামরুন নাহার জানতে চেয়েছেন মহিলাদের কি জুমার নামাজ পড়া জরুরি? না, তাদের ওপর ফরজ নয়, তবে পড়লে সওয়াব পাবেন। ইসলামে মহিলাদের জন্য জামাতে অংশ নেওয়া ঐচ্ছিক। সহিহ বুখারী। 17 মাদারীপুর থেকে সাদিয়া হোসেন জানতে চেয়েছেন সূরা কাহাফ কখন পড়া উত্তম? বৃহস্পতিবার রাতে বা জুমার দিনের মধ্যে পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে সূরা কাহাফ পড়ে তার জন্য আলো জ্বলে ওঠে। আল হাকিম সহিহ। 18 ফেনী থেকে হাফিজ রুবেল জানতে চেয়েছেন জুমার দিনে ঘুমানো যাবে কি? হ্যাঁ, তবে নামাজ বা ইবাদতের ক্ষতি না হয়। সাহাবীরা জুমার আগে বিশ্রাম নিতেন। ইবনে আবি শাইবা। 19 পটুয়াখালী থেকে মাহিন ইসলাম জানতে চেয়েছেন জুমার দিনে হাসি তামাশা করা কেমন? এটি অপছন্দনীয় ও জুমার মর্যাদার পরিপন্থী। জুমার দিন আল্লাহর স্মরণে ব্যস্ত থাকা উচিত। সহিহ বুখারী। 20 চাঁদপুর থেকে রাহাত আহমেদ জানতে চেয়েছেন জুমার দিনে কোন সূরা পড়া উত্তম? সূরা কাহাফ, সূরা ইয়াসিন ও সূরা জুমা পড়া বরকতময়। এগুলো জুমার দিনের ফজিলত বাড়ায়। ইবনে কাসির।